আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফ থেকে। আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, যথারীতি একটু ব্যস্ততা তো থাকবেই, তাই না? আজকে তো সবাই বাড়িতে থাকে, যদিও আমাদের বাড়িতে সেরকম কিছু একটা হয় না তোড়জোড়। কেন কি ছেলে আছে, ছেলে বললো যে চিকেন করার জন্য। ঠিক আছে, চলো চিকেন করব। তো আমি তো বড় একটা চিকেন করা কমিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, করি না বললে ভুল হবে, কিন্তু করা কমিয়ে দিয়েছি। তো আজকে ছেলে বললো চিকেন করো, সাথে পোলাও। ঠিক আছে, তো পোলাও রেসিপিটা আমি তোমাদের এখন দেখাতে পারবো না, কারণ রান্নাঘর প্রচণ্ড এই গরমে আমি এখন দেরি হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারবো না। অন্য দিন তোমাদের একটা ভিডিও করব, সেদিন দেখাবো। হ্যাঁ, কারণ দুটো রেসিপি দেখাতে গেলে ভিডিওটাও বড় হয়ে যায়, আর হচ্ছে ভীষণ গরম, তো গরমে কষ্ট হয়। ঠিক আছে, তো দেখো আমি আলুতে চিকেনে আমি আলু দিই না সচরাচর, কিন্তু আজকে দেবো এই কারণেই যে আজকে আলু দিতে বলেছে, পোলাওয়ের সাথে আলু দিয়ে মাংস করতে বলেছে ছেলে। ভালো লেগেছে হয়তো, যেদিন যেটা মনে হয় সেটা বলে আর কি। ঠিক আছে, এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর জানো তো, আজকে একসাথে সব ম্যারিনেট করে দিয়েছি, একদম সকালবেলাতে সমস্ত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর সাথে যাবতীয় যা যা একদম মশলা সমস্ত পেস্ট দিয়ে একেবারে আমি ম্যারিনেট করে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে কুচিয়ে ওর সাথে মাখিয়ে দিয়েছি, টমেটো মাখিয়ে দিয়েছি। এটা টেস্ট কিন্তু আলাদা রকম হয়, জানো তো। যেহেতু 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখা আছে, তো সেহেতু এটা কিন্তু টেস্ট খুব ভালো হবে। তো যাই হোক, যাই রান্না করা হোক না কেন, আমি কিন্তু নিরামিষ খাবো। ঠিক আছে, আমি কিন্তু এসব কিচ্ছু খাবো না। আমি চিকেন খাবো না, আমি পোলাও খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি প্লেন সেদ্ধ ভাত খাবো। ঠিক আছে, সেদ্ধ ভাত প্রসাদ খাবো। কেন কি আজকে অমাবস্যা, একটা পুজোর ব্যাপার আছে। পুজো মানে আমাদের বাড়িতে হয় না, কিন্তু পুজো দেওয়া থাকলে সেখানে খেতে নেই কখনো, জানো তো। যাই হোক, তবুও আজকে আমি চিকেন কিছুই খাবো না। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে, ওরা খাবে। আমি এখন এগুলো বানিয়ে নিই। ঠিক আছে, তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো, গুড আফটারনুন বন্ধুরা। তোমাদের আগেই বলেছি গুড আফটারনুন, আবার বলছি। তো দেখ, প্রথমে আমি একটু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তো ভাজা হয়েই এসেছে প্রায়। একটা পিঠ আমি একটু উল্টে দিই। আচ্ছা, এরপরে আলুগুলোকে ভেজে তুলে রাখি। এবার আমি ফোড়নে তেজপাতা আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো গোলমরিচ। ওই ফোড়নটা দেওয়ার পরে আমি তোমাদের আগেই বলেছি সব কিছু দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা দিয়ে দিলাম। এটার টেস্ট কিন্তু অন্যরকম সুন্দর হয়, খুব ভালো হয়। সবসময় আমরা পেঁয়াজ কিন্তু বেটে দিই, আজকে কিন্তু পেঁয়াজ বেটে দিইনি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আদাটা রসুনটা পেস্ট করেছি, কিন্তু পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমি এটা সমানে নাড়তে থাকবো। অনেকক্ষণ ধরে আমাকে এটা কষতে হবে। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে আমি কষি। আর এই কষতে কষতে তোমাদের সাথে আমি একটা গল্প বলছি, তোমরা শোনো। এই চিকেন যেখানে মুরগি কাটা হয়, কিংবা মাটনে যেখানে ছাগল কাটা হয়, সেখানে কিন্তু আমি সেখান থেকে অনেক দূরে থাকি। ঠিক আছে, আমি একদমই সহ্য করতে পারি না, যেখানে এগুলো কাটা হয় সেখান থেকে আমি অনেকটা দূরে থাকি।
আসার সময় যদি রাস্তায় কোথাও দেখি তখন আমি সেখানটা খুব স্পিডে হাঁটি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি বরাবরই আমি সহ্য করতে পারি না, ঠিক আছে। সেই জন্য আমি কোনোদিনই এগুলো খেতে ভালোবাসি না, কোনোদিনই ভালোবাসি না। তো আগে যদিও খেতাম, ইদানিংকালটা একদমই পছন্দ হয় না আমার, ঠিক আছে। কিন্তু বাড়িতে চাপে পড়ে হলো, এক পিস হলেও খাওয়াবে জোর করে। তো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করাই ভালো আমার মনে হয়। যখন ইচ্ছে হয় না তখন না খাওয়াই ভালো, কিন্তু এরা তো শুনবে না, সেই খাইয়েই ছাড়বে। হ্যাঁ, তো অশান্তির ভয় আমিও হয়তো এক পিস কোনো রকমে খেয়ে নিই, এরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। তা আমার মনে আছে কি একটা ঘটনা, জানো তো, আমার দিদির বাড়িতে কালী পুজো হয় বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে দিদির বাড়িতে কালী পুজো হয়। তো কালী পুজোতে তো একটা ব্যবস্থা থাকেই, বলি দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তো যাই হোক, সেখানে দিদির বাড়িতে চাল কুমড়ো বলি দেওয়া হয়। তো চাল কুমড়ো বলি দেওয়া হয়, ঠিক আছে। চাল কুমড়ো বলি দেওয়া হলে অসুবিধে নেই কিছু। তো চাল কুমড়ো বলি দেওয়া হয়। পাশেই, দিদিদের পাশেই আর একটা পুজো হয় চ্যাটার্জিদের বাড়িতে। আমার দিদিরা হচ্ছে ব্যানার্জি, চ্যাটার্জিদের বাড়িতে। দেখো, যাদের যেটা প্রথা বরাবর হয়ে আসছে সেটাই তারা করে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তখন ওখানে দেওয়া হতো পাটা বলি দেওয়া হতো, বরাবরই দিয়ে আসছে ওটা, সেই জন্য পাটা বলি দেওয়া হতো। যাই হোক, সকলে কি বলতো জানো, চল যাবি, একটুখানি যাই, গিয়ে দেখে আসি, বুঝতে পারছো। আর আমি তো এসবের থেকে অনেক দূরে থাকি, সবসময় আমি দূরে থাকি। এবং এটা আমার আজ বলে নয়, আমি ছোটোর থেকেই আমি এইসবের থেকে অনেক দূরে থাকি। এগুলো আমার কখনোই সহ্য করতে পারি না, ঠিক আছে। মানে চিকেন তৈরি করতে করতে আমি চিকেনের রীতিকথা বলছি আর কি, গল্প, চিকেন কিংবা মাটন। পুজোর জায়গা থেকে শোনা যেত ওদের শব্দটা, কি বলছি সেটা বুঝতে পারছো, আমি আর ডিটেলসে যাচ্ছি না। সেটা শুনেই আমি অর্ধেক, আমার মনে হতো কত দূরে গেলে আমি ওদের আওয়াজটা শুনতে পাবো না, আমি কত দূরে গেলে ওদের আওয়াজটাই কানে আসবে না আমার। আমি শুধু এটুকুই ভাবতাম নয়, ভাবি, আজও ভাবি। তো যাই হোক, তোমাদের কার কার এরকম মনে হয় একটুখানি জানাবে প্লিজ। আমার তো প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় যদি বলো তাহলে তুমি রান্না করছো কেন। কী করবো বলো, আমাকে তো করতেই হবে, রান্না বান্না তো করতেই হবে, তাই না। আর আমি যদি না খাই আমার বাড়ির লোকেরা তো খাবে, তাদের জন্য কে রান্না করে দেবে, ওরা কি নিজেরা রান্না করতে পারে, পারে না তো। তো সেই জন্য আমাকেই রান্না করতে হয়। সেই যে ওই যে মানে কী বলবো, প্রাকৃতিক দৃশ্য দেখে আমার কিন্তু এগুলো খাওয়ার প্রতি একদম কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আমার একদমই ইচ্ছা হয় না, এই জন্যই। তারপর প্রতি মুহূর্তে আমার কী জানি, আজ এতদিন হয়ে গেল তবুও কিন্তু আমার এখনও কানে ভাসে সেই আওয়াজগুলো, সেই আওয়াজগুলো আমার ভাসে। আমার যেন মনে হয় যে কত বড় অপরাধ করছি, কত বড় অপরাধ করছি আমরা। চলো চিকেনের সাথে আলুগুলো দিয়ে দিই, কারণ আলুগুলো একটু বড়ো সাইজের কাটা তো, সেদ্ধ আবার হবে না, একটু বেশিক্ষণ টাইম নিয়ে কষতে হবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, যেটা হচ্ছে যে তুমি যদি মাংস খেতে গেলে তোমার এত কষ্ট হয়, তাহলে মাছ খেতে গেলে কষ্ট হয় না কেন? মাছেরও তো প্রাণ আছে, তাই না? হ্যাঁ, ঠিক কথা, একদম ঠিক বলেছ। আমি কিন্তু মাছ কাটতে পারি না, জানো তো। তোমরা হয়তো হাসাহাসি করবে কিংবা হয়তো ভাববে একটু বাড়াবাড়ি, আমি সত্যিই মাছ কাটতে পারি না, জ্যান্ত মাছটা একদমই কাটতে পারি না। বরাবরই মাছ কেটে নিয়ে আসা হয়, ঠিক আছে।
কিন্তু মাছ আমার প্রিয়, চিকেন মাটন আমার একদমই প্রিয় নয়। মাছ কিন্তু আমার প্রিয়, সব সব মাছ নয়, কিছু কিছু, সব মাছ আমি খাই না। শাকপালা তুমি যা দেবে আমি সব খাবো, সবজি আমি সব রকম খেতে ভালোবাসি, কিন্তু এই চিকেন মাটন এগুলোর ব্যাপারে, কিছু কিছু মাছের ব্যাপারে আমার একটুখানি অসুবিধা আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে চিকেনটাতে। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি চিকেন দেওয়ার জন্য। তো অনেকে থাকে না, দোকানে দাঁড়িয়ে থাকে, অনেকে কেন সকলেই থাকে, দোকানে দাঁড়িয়ে থাকে, চিকেনটা কেটে দাও সামনে তারপরে নেবো। আরে বাবা রে, আমার মনে হয় কী করে এরা, মানে হয়তো খুবই স্বাভাবিক কথা এটা, কিন্তু তাহলেও আমার যেন মনে হয় যে কী করে করে, তাই না? তো আজকে তোমাদের দাদাভাই কী করেছে জানো? আজকে চিকেনটা নিয়ে এসেই আমাকে বলছে যে এত ভালো, মানে যার কাছে নিয়েছে আর কি, তার কথা বলছে, এত ভালো জানার মতন আমাকে সামনে কেটে দিচ্ছে এই রকম করে, এরকম করে। আমি বললাম তুমি, তোমার বলা শেষ হয়েছে? যদি নাও শেষ হয়ে থাকে তুমি এখানে শেষ করো, আমার কাছে এত ডিটেলসে বলো না, আমার শুনতে ভালো লাগে না এটা। তো মানে বুঝতে পারছো যে কোথায় আমার মনটা, মানে এতটাই কষ্ট হয়। ওকে আমি লাস্টে বললাম তোমাকে কোনো কথা বলতে হবে না, যেরকম দিয়েছে ঠিক আছে, দিয়েছে তুমি নিয়ে এসেছো, ব্যাস হয়ে গেছে, আর এত কোনো কথা তো ডিটেলসে তোমাকে বলতে হবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো সেই জন্যই চিকেন রাঁধতে চিকেন সংক্রান্ত এই কথাটা আমার মনে পড়ে গেল বলে, চিকেন কিংবা মাটন সম্বন্ধে এই কথাগুলো মনে পড়ে গেল, তো সেই কথাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু চিকেনটা একদম তেল ছেড়ে দিয়েছে, আর এরপর আমি কী করবো, গরম জলটা এতে মিশিয়ে দেবো, ঠিক আছে? আর একটু বেশি ফুটতে হবে, কেননা আলুগুলো বড় আছে, আলুগুলোকে তো সেদ্ধ হতে হবে বলো। তো চলো এবার আমি গরম জলটা একটু দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা তো ফোটানো জল, একদম ফুটন্ত জল একেবারে কষকষে। তো আরেকটু জল দিলে কী হবে, আর এইটা মশলার জলটা জানো তো, যেটাতে ম্যারিনেট করে রাখা ছিল সেইটা, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে থাক। তো চলো ওটা একটু চাপা দিয়ে রেখে দিই আমি, চাপা দিয়ে, আর গ্যাসটা আমি একদম কমিয়ে দিচ্ছি, আর ফুটতে থাক। হ্যাঁ, এই অল্প আঁচে যদি ফুটতে দাও না, তাহলে এটার কিন্তু টেস্ট অন্যরকম হবে, আর বেশি আঁচে কখনো কোনো জিনিস ফুটতে দিতে নেই। তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখো। চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে, মারাত্মক হয়েছে। কেমন হয়েছে বলবে। আর এখানে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা এখনো দেওয়া হয়নি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। চিকেনটা এরকম হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।